নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার চর্চাতে। আজ আমি যে বিষয়টি নিয়ে মূলত এসএসসি জিডির একটি কথা বলবো সেটি হচ্ছে সিআইএসএফ। দেখো, তোমরা অনেকের স্বপ্ন সিআইএসএফ হওয়ার। বেশিরভাগ স্টুডেন্টস যারা আর কি এসএসসি জিডির পরীক্ষা দেয়, তাদের স্বপ্ন হয় যে সিআইএসএফে চাকরি নেব এবং ভালো একটা জায়গায় যাব। কেননা সিআইএসএফে একটু কষ্টটাও কম হয়। দেখো, প্রথম প্রথম অনেকেরই তো জোশ থাকে যে আমি একটা ভালো চাকরি নেবো, সিআরপিএফে নেবো, ও ভাই মানে একবারই হাল্লা করবো, মানে মানে যা একটু মাইনেও বেশি হবে আর সব কিছু সব কিছু। বাট সময়ের সাথে সাথে পরে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই রক্তের গরমটা কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু তাও জুনুন যাদের আছে তারা অবশ্যই নেবে। কিন্তু তার সাথে সাথে কিছু কিছু জনের এটাও ইচ্ছে থাকে যে সিআইএসএফে যাব এবং ভালো চাকরি করবো এবং তার সাথে সাথে আমি পড়াশোনার সময় পাবো। অনেকের অনেক রকম কারণ থাকে। তো সেগুলি তো হলো যে কিভাবে কি করতে হবে, কিন্তু কাট অফ তো ক্লিয়ার করতে হবে, তাই না? সিআইএসএফের কাট অফ একটু বেশি যায় কারণ অনেকে বেশি চয়েস করে, ফার্স্ট চয়েস থাকে এটা। তো সিআইএসএফের কাট অফ অনেক হাই যায় একটু। তো সেই বিষয়ে কথা বলবো যে সিআইএসএফে কাট অফ কত যেতে পারে এবার, অর্থাৎ তুমি কত পেলে পাস করতে পারবে, সে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কি তোমার মানে ধারণাটা তুমি নিজেও একটা মাইন্ডসেট তৈরি করতে পারবে না ঠিকঠাক। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে তো দেওয়া হয়েছিল ভ্যাকেন্সি 26,000-এর মতো, কিন্তু সেটাকে বাড়িয়ে তোমরা সকলেই জানো যে সেটাকে 46,000 করে দেওয়া হয়েছে। তো সেটা সিআইএসএফ এর উপর কতটা প্রভাব ফেলবে এবং আগেবারের থেকে কি কাটো বেশি কম না কীরকম যাবে? দেখো, এইবারে সিআইএসএফে কিন্তু প্রচুর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে 11,558 এর মতো। এবার সেটা তো ডিপেন্ড করছে কোথায় আছে, ভাই পশ্চিমবঙ্গে কতটা আছে সেটার উপর ডিপেন্ড করছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এসটিদের তোমার অল ইন্ডিয়ার এটা দেখাচ্ছি। এসটিদের তোমার ভ্যাকেন্সি রয়েছে 1753টি। এস সরি, এসসিদের রয়েছে 1753টি, এসটিদের রয়েছে 1131, ওবিসিদের রয়েছে 2559, ইডাব্লিউএসের 1257 এবং সর্বোপরি জেনারেল অর্থাৎ ইউআরদের রয়েছে 4,858। এবং মেয়েদের জন্য এখানে দেখতেই পাচ্ছ যেগুলি রয়েছে একটু একটু কম, 308। এসসি এসটির হচ্ছে 184, ওবিসি 451, ইডাব্লিউএসের 225 এবং ইউআরের 906। টোটাল 2074 এবং ছেলে মেয়ে সব কিছু মিলিয়ে 13,632টি ভ্যাকান্সি করে দেওয়া হয়েছে। যদিও এই ভ্যাকান্সিটা পরে বাড়তেও পারে, সেটার সম্ভাবনা একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু নাও নাও বাড়তে পারে কারণ এবার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তো এবার আমি বলবো যে পশ্চিমবঙ্গে দেখো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি যেহেতু তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি, তাই তোমাদের আমি যে মেলের ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেটি আমি বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রিভাইজড ভ্যাকেন্সি ডাইরেক্ট, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে সিআইএসএফের, এই দেখো সিআইএসএফের যে ভ্যাকেন্সি সেগুলো দেখানো হয়েছে। এবার আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম, এটা হচ্ছে তোমাদের কি ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট। দেখো, ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রামে এখানে একটু তোমাদের ছোট করতে হবে, না হলে বোঝাতে অসুবিধা হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ সিআইএসএফের ঝাড়গ্রামে তোমাদের ভ্যাকান্সিগুলো রয়েছে। যেহেতু একটু দাগগুলো কেটে নিই তাহলে ভালোভাবে বোঝা যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের সকলের সামনে আমি যে রিভাইজড ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের সেটি আমি বের করে নিয়েছি মেলদের। এখানে দেখতে পাচ্ছ এখানে শুধুগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের একটাই নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে, সেটি হচ্ছে ঝাড়গ্রাম। তাই ঝাড়গ্রাম ভ্যাকান্সিটি আমি প্রথমে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে ঝাড়গ্রামের টোটাল রয়েছে 335টি, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তাই তোমাদের কাট অফ কীরকম যাবে সেটা বিষয়ে আমি বলবো, ওয়েট। এরপর আমি দেখাবো পশ্চিমবঙ্গের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলি রয়েছে তাদের ভ্যাকেন্সি। একটা বক্স কেটে নেব যাতে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারি। ওকে, এক সেকেন্ড। ওকে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যেখানে ভ্যাকেন্সিটির যেটি দেওয়া হয়েছে সেটি এখানে ওয়েস্ট বেঙ্গল। ওকে, আমি এই উপরে এটা কেটে নিয়েছি, এটার জন্য সরি। এক সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সিগুলি এই নিচে দেখানো হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ টোটাল রয়েছে 2,879টি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 2,879টি, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এসসিদের জন্য রয়েছে 516টি, এসটিদের জন্য রয়েছে 205, ওবিসিদের জন্য 647 এবং ইডাব্লিউএস 299 ও ইউআরের জন্য রয়েছে 1,212টি। টোটাল রয়েছে 2,800
79টি ভ্যাকান্সি। সব থেকে বেশি যেটা মানে ছেলেরা দেখে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে 1873টি ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। ঠিক আছে, একটু জেনারেল ডিস্ট্রিক্টে কম রয়েছে বর্ডারের তুলনায়, তাই তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে একটু কাট অফটা হাই হয়ে থাকে। এবার আমি চলে যাব কাট অফ, প্রত্যেকটার আগের বছর কাট অফ কেমন ছিল এবং এই বছরে যেরকম তুলনা করে তোমাদের কীরকম কাট অফ হতে পারে। তোমাদের যেহেতু ভ্যাকেন্সি এই বছর একটু বেশি রয়েছে, তাই তোমাদের কীরকম কাট অফ হতে পারে আমি সম্পূর্ণ আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে যারা ওবিসিদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ সিআইএসএফে ওবিসিদের জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে। আগেবারে কাট অফ গিয়েছিল 104 কাট অফ গিয়েছিল। তাহলে তোমাদের এইবারে কীরকম কাট অফ যাবে দেখো, আমার মনে হয় যে 105 থেকে 110, ঠিক আছে, 110 এই কাট অফে যাবে। ঠিক আছে, তার কারণ বেশি কেন যাবে না, বেশি না যাওয়ার কারণ হচ্ছে যে তোমাদের এবার কিন্তু ভ্যাকেন্সিটা প্রচুর বেশি। আগের বার মোটামুটি তোমাদের কত ছিল, 1000 থেকে 2000 এরকমই কিছু একটা ছিল। আই থিঙ্ক তোমরা যারা জানলেও তারা একটু প্লিজ কমেন্ট করে দেবে। কিন্তু এইবারে কি কাট অফ ভ্যাকেন্সি বেশি আছে, কিন্তু কি তোমাদের কোশ্চেন অনেক নাকি সহজ এসছে। আমিও পরীক্ষা নিজে দিয়েছি, তাই আমিও ভালোভাবেই জানি যে কিন্তু কোশ্চেন সহজ ছিল, তাই তোমাদের কাট অফ একটু বেশি যাবে। ওকে, এটা তো বললাম সিএসএফ এর জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি। এবার বলবো সিএসএফ এর বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যাচ্ছে 89। আগের বার যেহেতু 89 গেছে, তো এবারে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট সিএসএফ মনে হচ্ছে যে তো গ্যারেন্টি 95-এর ওপরে যাবে। বর্ডার ডিস্ট্রিক্টে এবার একটু বেশি যেতে চলেছে তুলনামূলকভাবে। ওকে, এরপর কিন্তু নর্মালাইজেশন নিয়ে যাদের নর্মালাইজেশনে কম আছে তারা আমাদের নর্মালাইজেশনের ভিডিওটি দেখতে পারো, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমার নর্মালাইজেশন কত বাড়বে সেইটা দেখে পুরোপুরি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এরপর দেখো সিআইএসএফে ইডাব্লিউএসে কত যাচ্ছে। ইডাব্লিউএসে যাচ্ছে তোমাদের 97 আগেবার গেছিলো জেনারেল ডিস্ট্রিক্টে, 97 গিয়েছিল তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে। তো এইবার মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 102, 102 থেকে 108 এইটা ধরে রাখতে পারো। ঠিক আছে, আর ফিমেলদের কি বলবো, আমি যে মার্কসটা বলছি, ঠিক আছে, এটা তো মেলদের বলছি, ফিমেলদের বলে রাখছি এই মার্কসটা থেকে তোমরা 2 থেকে 3 কম অথবা বেশি এটা ধরে নাও তোমাদের যাবে। ঠিক আছে, এরপর দেখো সিআইএসএফ এর যেটা ইডাব্লিউএস এর বর্ডার ডিস্ট্রিক্ট গিয়েছিল 51, তা এইবার কত যাবে, এইবার যাবে তোমার ধরে রাখো 60। হ্যাঁ, 60টাই তুমি ধরে রাখতে পারো। তার কারণ এইবার কিন্তু একটু মানে তোমাদের যে ইডাব্লিউএস তারা কার্ডও অনেকে করে নিয়েছে, তাই তোমাদের এইরকম কথাটা বলছি। এবার দেখো সিআইএসএফ এর জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কত যাবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের গিয়েছিল আগেবারে 97, এইবার ধরে রাখতে পারো সেম টু সেম তোমাদের 102 থেকে 108-এর ওপরে 102 প্লাস যাবে। আর মেয়েদের তো বললামই কীভাবে করবে। সিআইএসএফ এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 86, অর্থাৎ তোমাদের এইবারে যেতে চলেছে মোটামুটি ধরে রাখতে পারো 90-র উপরে। এগুলো আমি অনেক ঠিক আছে একটু রিসার্চ করেছি, তারপর কিন্তু এখানে এসে বলছি। রিসার্চগুলো তো তোমাদের দেখাতে পারবো না, তাই তোমরা এরকম ভেবে নেও না যে আন্দাজে একটা বলে দিচ্ছে। ঠিক আছে, রিসার্চ অনেক করেছি। এসটিদের দেখো, এসটিদের প্রচুর বেশি গিয়েছিল, কিন্তু এইবার এসটিদের জন্য একটা আমি সূচনা দিই, ভালো একটা খবর দিই তোমাদের। এসটিদের আগের বার কী হয়েছিল, প্রচুর বিহারি এবং ইউপি থেকে প্রচুর স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করে নিয়েছিল এবং তারা ভ্যাকেন্সিও নিয়ে নিয়েছিল এবং তারা চাকরিও পেয়ে গিয়েছিল। বাট তাদেরকে এখন বরখাস্ত করা হচ্ছে এবং তাদেরকে আর এসএসসির কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটাই বলা হচ্ছে। এরকম এতদূর পর্যন্ত জানা গেছে। এরপর বলবে দাদা এবারও তো তাহলে ফর্ম ফিল আপ করে নিয়েছে, তারা তো এইবারও ভাগ বসাবে না। এইবার কিন্তু তোমাদের যে রেজাল্টে দেরি হচ্ছে তার কারণ এইটাই যে তোমাদের আর কি মানে স্টুডেন্টস যারা আর কি আমার আই থিঙ্ক যে কাট অফ ক্লিয়ার হয়ে গেছে, কাট অফের মানে তোমাদের যারা কাট অফ ক্লিয়ার হয়েছে তাদেরকে ডাকা হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে তুমি পশ্চিমবঙ্গে এবং তুমি বিহার থেকে যদি হও, দু জায়গায় কেন অ্যাপ্লাই করেছো, দু জায়গায় অ্যাপ্লাই করার কারণটা কি। একটা স্টুডেন্টস তো এক জায়গা থেকে অ্যাপ্লাই করবে, দু জায়গায় অ্যাপ্লাই করার কারণ তাদেরকে আর বরখাস্ত করা হচ্ছে এবং তারা বরখাস্ত কি, তারা তো চাকরি পায়নি, তাই তাদেরকে আর এক্সামে 5 বছরের জন্য বসতে দেওয়া হচ্ছে না। সো এটা তোমাদের জন্য সুখবর। তাই এসটিদের যেহেতু প্রচুর ওই মানে বাইরের থেকে এসে বহিরাগত এসে ফর্ম ফিল আপ করেছিল, তাই তোমাদের জন্য সুখবর যে এতটা আর কাট অফ যাবে না, এর থেকে অন্তত অনেকটা কম যাবে। এবার তুমি ধরে রাখতে পারো। ওকে, এসটিদের আমি বলি সিআইএসএফে জেনারেল ডিস্ট্রিক্টে 121 গেছিলো তো, এবার ধরে রাখতে পারো 105।
হ্যাঁ, 105 ধরে রাখতে পারো। আমি কমটা কেন বললাম তার কারণও বললাম দেখো তোমাদেরকে। আর এসটিদের জেনারেল ডিস্ট্রিক্ট দেখো, হ্যাঁ এসটিদের বর্ডার ডিস্ট্রিক্ট 100 গিয়েছিল, এইটা তোমরা ধরে রাখতে পারো 90 90 প্লাস, ওকে 90 প্লাস তোমরা ধরে রাখতে পারো। এরপর চলে যাও আমাদের সিআইএসএফের ইউআরএ জেনারেল, যেহেতু জেনারেলে জানো কোনো বাইরে থেকে সেরকম ফর্ম ফিল আপ অতটা হয় না, কারণ তারা আরও কম নাম্বারে মার্কসে পেতে চায়, তাই তারা অন্যরকম ফর্ম ফিল আপ করে। একদম জেনারেল ডিস্ট্রিক্টে গিয়েছিল 113 দেখতে পাচ্ছ লেখা আছে। এইটা তোমরা ধরে রাখতে পারো 120-র কাছাকাছি চলে যাবে, কিন্তু 17-18 এরকম ধরতে পারো, 118, ঠিক আছে 118 প্লাস এরকম ধরে রাখতে পারো। একটু জেনারেলদের বেশি যাবে এটা বলে দেখি। আর বর্ডার ডিস্ট্রিক্টে এই জেনারেলদের 98 গিয়েছিল। এইবার ধরে রাখতে পারো তোমাদের 105 প্লাস, ঠিক আছে 105 প্লাস যাবে। তো এইটা তো হলো কাট অফ। কিন্তু তোমরা অনেকে আছে এইরকম টেনশন আছে যে আমার তো দাদা কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য আমি একটা ভিডিও সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যেটা নর্মালাইজেশনের ভিডিও, সেই নর্মালাইজেশনের ভিডিওতে সম্পূর্ণ বলা আছে তুমি কিভাবে তোমার মার্কসটা জাজ করবে যে তোমার কত বাড়বে, সেটা সম্পূর্ণ আলোচনা করেছি আমি বিস্তারিতভাবে। তাই তোমাকে বলবো যে ওই ভিডিওটা একবার দেখে আসো, তাহলে বুঝতে পেরে যাবে যে তোমার কত মার্কস বাড়তে চলেছে। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।